ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব মেন্ডেল নির্বাচিত মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো কী কী। মেন্ডেল মোট 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেন। এই বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনগুলি প্রকট বৈশিষ্ট্য, কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটা জানা আবশ্যক, এবং এখান থেকে ছোট প্রশ্ন আসে পরীক্ষাতে। মটর গাছের বৈশিষ্ট্য, যেমন প্রথম বৈশিষ্ট্য বীজের আকার গোলাকার ও কুঞ্চিত। তারপর বীজের বর্ণ হলুদ সবুজ। পরিপক্ক ফলের আকৃতি পরিপুষ্ট এবং খাঁজযুক্ত। ফলের বর্ণ সবুজ হলুদ। ফুলের বর্ণ বেগুনি সাদা। কাণ্ডে ফুলের অবস্থান কাক্ষিক এবং শীর্ষস্থ। কাণ্ডের দৈর্ঘ্য দীর্ঘ ও খর্ব। এবার এই রোতে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সবই প্রকট বৈশিষ্ট্য, যেমন গোলাকার, হলুদ, পরিপুষ্ট, সবুজ, বেগুনি, কাক্ষিক, দীর্ঘ। আর এ পাশেরগুলো সব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে মেন্ডেলের ধরো বীজের বর্ণের সাপেক্ষে প্রকট বৈশিষ্ট্যটা কি হলুদ এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি সবুজ। মেন্ডেল ফুলের উপর যে পরীক্ষাগুলো করেছিলেন, তিনি দু ধরনের ফুল নিয়েছিলেন। প্রথমে প্রকট বৈশিষ্ট্যযুক্ত বেগুনি ফুল এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত সাদা বর্ণের ফুল। তিনি বেগুনি ফুল থেকে, আমরা জানি মটর ফুল উভয়লিঙ্গ ফুল, এই উভয়লিঙ্গ বেগুনি ফুল থেকে কাঁচি এবং ফরসেপের সাহায্যে তিনি পুংকেশরগুলোকে আলাদা করে ফেলেন। তাহলে এইভাবে পুংকেশরকে আলাদা করার পদ্ধতিকে বলা হয় ইমাসকুলেশন। এবার এই বেগুনি ফুলটাকে প্লাস্টিক বা কাপড় দিয়ে ঢেকে দেন, একে বলা হয় ব্যাগিং। পরবর্তীতে সাদা ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণু বেগুনি ফুলের গর্ভপত্রের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করেন, ইতর পরাগযোগ ঘটান, এবং তা থেকে নিষিক্ত গর্ভপত্র থেকে যে শুটিগুলো উৎপন্ন হয় তার থেকে আবার নতুন চারাগাছ তিনি প্রাপ্ত করেন। এইভাবে করে তিনি পরীক্ষাটি চালিয়েছিলেন। এবার আমাদের প্রশ্ন, মেন্ডেল তার পরীক্ষায় সাফল্য লাভ করেছিল কেন? মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলো কি কি? রিজনস বিহাইন্ড মেন্ডেল সাকসেস। মেন্ডেল সংকরায়ন পরীক্ষাকালে কেবল এক জোড়া কিংবা দু জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হয়েছিলেন, যার জন্য পরীক্ষাগুলো কি সহজে সম্পন্ন হয়েছিল। কারণ এখানে 7 জোড়া বৈশিষ্ট্য আছে মটর গাছের বিপরীতধর্মী, কিন্তু এই 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে তিনি যদি একবারে অগ্রসর হতেন তাহলে হ্যাপাজার্ট হয়ে যেত পরীক্ষাটা, যার জন্য তিনি এক জোড়া বা দু জোড়া বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন পরীক্ষার জন্য। নাম্বার 2, মেন্ডেল প্রতিটি পরীক্ষালব্ধ ফলাফল অন্ততপক্ষে 3টি বংশানুক্রম পর্যন্ত পর্যালোচনা করে লিপিবদ্ধ করেছিলেন। ফলে সব ক্ষেত্রে অনুপাতের ভিত্তিতে সূত্র নির্ধারণ সহজ হয়েছিল, কারণ কম করে 3টি জেনারেশন পর্যন্ত পর্যালোচনা করাতে সহজে তিনি সিদ্ধান্তে উপনীত হতে পেরেছিলেন। নাম্বার 3, মেন্ডেল সংকরায়ন পরীক্ষার জন্য প্রাথমিকভাবে যেসব উদ্ভিদ নির্বাচন করেছিলেন সবগুলি বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ছিল, সেটা তার জ্ঞাতসারে হোক বা অজান্তেই হোক, যার জন্য তিনি সফল হয়েছিলেন। নাম্বার 4, অধিক সংখ্যক অপত্যের বিশ্লেষণ এবং সংকরায়ন পদ্ধতিতে সৃষ্ট অপত্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে মেন্ডেল তার মতবাদ প্রতিষ্ঠা করেন। তাহলে আজ এই পর্যন্তই থাকলো। ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।